সম্মানিত প্রিয় ভাইরা আমার, আজকে আমরা জানব লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আমল ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে খুঁজে খুঁজে লাইলাতুল কদর সম্পর্কে 5টি আমল সম্পর্কে জানতে পেরেছি। অন্যান্য আমল তো আছেই, গুরুত্বপূর্ণ 5টি আমল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এই আমল আমি আপনিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার যে আমলটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের রাত্রিতে করতেন, সেটা হলো তিনি সারা রাত জেগে জেগে ইবাদত বান্দেগি করতেন। স্ত্রীদের ঘর থেকে তাদেরকে ডেকে দিতেন, লোকদেরকে ঘুমাতে দিতেন না। কারণ লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জেগে থাকতেন, স্ত্রী যারা ছিল তাদেরকেও জাগিয়ে রাখতেন, কারণ ইবাদত বান্দেগি করার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী থেকে কোনো রাতে পাওয়া যায়নি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত্রি ইবাদত করেছেন। কিন্তু লাইলাতুল কদরের রাত্রিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে জেগে ইবাদত বান্দেগি করেছেন। বলেন সুবহানাল্লাহ। রমজানের শেষ দশকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না। শেষ দশক, নাজাতের দশকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না। কি করতেন? জেগে জেগে ইবাদত বান্দেগি করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজানের শেষ দশক যখন আসতো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে জেগে ইবাদত বান্দেগি করতেন এবং পরিবারের প্রত্যেককে জাগিয়ে তুলতেন, কারণ ইবাদত বান্দেগি করতেন। ইতিকাফ করা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। তাহলে 1 নাম্বার সেটা হলো আমাকে আপনাকে জেগে জেগে লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত বান্দেগি করতে হবে, জাগে থাকতে হবে, ইবাদত বান্দেগি করতে হবে, জিকির আজকার করতে হবে। 2 নাম্বার যে আমলটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সেটা হলো ইতিকাফ করা। লাইলাতুল কদরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের 10 দিনে ইতিকাফ করতেন। বেশির থেকে বেশি ইতিকাফ করতেন হলো শেষের 10 দিনে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজানের শেষ দশকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। যেই বছর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করবেন, সেই বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও 20 দিন ইতিকাফ করেছেন। মৃত্যুর বছরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। অন্য হাদিস থেকে পাওয়া যায়, অন্যান্য বছর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন ইতিকাফ করতেন। কয় দিন? 10 দিন। কিন্তু যেই বছর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন, সেই বছর 20 দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেন এই আমলগুলো করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তো আমার জীবনের প্রত্যেকটি গুনাহকে মাফ করে দিয়েছে, সামনের পিছনের ডানের বামের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি আমার কাছ থেকে কিছু চান না? আমার কাছ থেকে কিছু পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আশা করেন না? আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আল্লাহর শুকরিয়া আদায় করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণে ইবাদত বান্দেগি করতেন। তাহলে লাইলাতুল কদরের আমল হলো ইতিকাফ করা। এবার হলো 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যৌথভাবে কোরআনুল কারীম রিভিশন করতেন। কোরআনুল কারীম রিভিশন করতেন। সারা বছর যেটা নাজিল হতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, রমজান মাস আসলে জিবরাইল আমিন নবীজিকে একবার কোরআন শোনাতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে একবার কোরআন শোনাতেন। বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের বর্ণনা, রমজানের প্রতি রাত্রে জিবরাইল আমিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন মুদারাসা করতেন, শোনাতেন। দুজনে একে অপরকে কোরআনুল কারীম শোনাতেন। সহিহ মুসলিমের বর্ণনা থেকে এসেছে, প্রতি রমজানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন একবার শোনাইছেন জিবরাইলকে। যে বছর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন, সেই বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে কোরআন শুনিয়েছেন 2 বার। জোরে বলুন, কয়বার? 2 বার। তাহলে এ থেকে আমরা বুঝতে পারি যে রমজান মাস যখন আসবে, তখন আমাকে আপনাকে বেশির থেকে বেশি কী করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। শেষের দশকে আমাকে আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে, কারণ এই মাসে রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন, উল্লেখ করে জানিয়ে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি আল্লাহ কোরআন নাজিলের মাস হলো রমজান মাস,
লাইলাতুল কদরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রিতে আমি আপনি বেশি থেকে বেশি কি করব? কোরআনুল কারীম তেলাওয়াত করব। 4 নাম্বার যে আমলটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে পাওয়া যায়, কিয়ামুল লাইল করা। কিয়ামুল লাইল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। সহিহ বুখারীর বর্ণনা, যে ব্যক্তি মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে ঈমানের সহিত সওয়াবের আশায় জাগ্রত হয়ে ইবাদত বান্দেগী করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কিয়ামুল লাইল কদরের সাথে সম্পৃক্ত করেছেন আল্লাহর নবী। কিয়ামুল লাইল কদরের সাথে সম্পৃক্ত করেছে। বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। নামাজে দাঁড়িয়েছেন, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে আছেন, কিয়ামুল লাইল করতেছেন, বেশি থেকে বেশি সূরা তেলাওয়াত করতেছেন, বড় লম্বা কিরাত ধরেছেন, রুকু করছেন লম্বা, সিজদা, বিশেষ করে সিজদা, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না সিজদায় গিয়ে। এই কিয়ামুল লাইল সিজদা, বিশেষ করে আল্লাহর সাথে কথোপকথন, আল্লাহর সাথে কথাবার্তা বলা, আল্লাহর কাছ থেকে গুনাহ মোচন করে নেওয়ার মাসই হলো রমজান মাস, লাইলাতুল কদরের রাত্রি। আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলার জন্যই তো আমি আপনি লাইলাতুল কদরে ইবাদত বান্দেগী করতেছি। আর এই রাত্রিতে আমাকে আপনাকে কি করতে হবে? বেশি থেকে বেশি ইবাদত বান্দেগী করতে হবে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল কদর অন্বেষণ করার তৌফিক দান করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বেশি থেকে বেশি আমরা কিয়ামুল লাইল করব, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কোরআন নামাজে দাঁড়িয়ে বেশি থেকে বেশি আল্লাহকে স্মরণ করব, আল্লাহর ভয়ে দণ্ডায়মান হয়ে বেশি থেকে বেশি দোয়া করব। এই কাজ আমাকে আপনাকে করতে হবে। নাম্বার 5, সর্বশেষ যে 5 নাম্বার যে আমলটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, সেটা হলো কদরের রাত্রে বেশি থেকে বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন। আপনার নিজের ভাষায় দোয়া করবেন, যেই ভাষায় আপনি দোয়া করতে পারেন। যেভাবে বললে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর খুশি হবে সেভাবে বলবেন। যেভাবে বললে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনার উপরে খুশি হয়ে আপনার জিন্দেগীর গুনাহকে মাফ করবে সেভাবে বলবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান যদি আমি পেয়ে যাই, রমজান মাস পাওয়ার পরে আমি কি আমল করতে পারি, কি দোয়া করতে পারি আল্লাহর কাছে? এই দোয়াটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। ও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আয়েশা, তুমি শুনে নাও, যখন লাইলাতুল কদর তোমার সামনে এসে যাবে, তখন তুমি একটি দোয়া বেশি থেকে বেশি করবে। সেটা হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। ওগো আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমার জিন্দেগীর গুনাহকে মাফ করে দেন। আপনি যদি আমার জিন্দেগীর গুনাহকে মাফ করে দেন, আপনার কোনো কিছু কমতে হবে না, আপনার কম হবে না, আপনি কম হবে না, আপনার কোনো কিছুর কমতে হবে না, কেউ প্রশ্নও করবে না, আল্লাহ আপনি আমার জীবনের গুনাহকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে যদি চাইতে পারেন, এভাবে যদি বলতে পারেন, রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমার আপনার জিন্দেগীর গুনাহকে মাফ করে দিতে পারে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, রমজান পেয়েছি, জিন্দেগীর গুনাহকে মাফ করে নিব। রমজান মাস চলে যাচ্ছে, আর রমজান আমি আপনি পাবো না। এই রমজান সামনে বার পাবো কিনা আমি আপনি জানি না। আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই রমজান মাস থেকে শিক্ষা নিয়ে, রমজান মাসের আমল সম্পর্কে বাকি 11টি মাস আমি আপনি যেন কাটাতে পারি। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল যেন আমাদের সেই তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।